নমস্কার সকলকে, কেমন আছো তোমরা সকলে? আরও একবার তোমাদের সকলকে স্বাগত #সৌভিকে। কথায় আছে, ভগবান যা করে ভালোর জন্য করে। তো আজকে তারও একটি নিদর্শন আবার পেলাম। এই যে আমার সামনে যে এখন ছোট্ট পোষ্যটিকে বা ছানাটিকে দেখতে পাচ্ছ, তো এটি আমার বাড়ির সামনে থাকে না, এটি অন্য জায়গায় থাকে। বাট কোইন্সিডেন্টলি আজকে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, তখন এই বাচ্চাটিকে এবং তার সাথে আরও 3টে বাচ্চা আমি দেখলাম আমার বাড়ির সামনে রোদ তাপাচ্ছে। এবং আমার দেখার কথাও নয়, কারণ আমি যখন বেরোই তখন সাধারণত এরা এই বাচ্চাগুলো থাকে না আমার বাড়ির সামনে, অফিসে যখন বেরোই। কিন্তু আজকে আমার মেয়ের স্কুলের গাড়ি বাড়িতে না আসাতে আমি আমার মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন দিতে গিয়ে আমি দেখছি যে এই বাচ্চাটি নিজের গা চুলকাচ্ছে এবং ও খুব আওয়াজ করছে, মানে ডিসকমফোর্ট ফিল করছে। তখনই আমি বুঝে গেলাম যে অসুবিধাটা কী রয়েছে। তো আমি বাড়িতে যখন ফিরলাম, ফিরে আমার যে পোষ্য যেটা রয়েছে তাকে যে ডাক্তাররা টিক রিমুভালের একটা স্প্রে দিয়েছিল, সেই স্প্রেটা নিয়ে ওর কাছে গেলাম এবং ডাক্তার আমাকে বলেছিল যে ডাইরেক্ট ওদের গায়ে স্প্রে করতে না, একটু মালিশ করে দিতে, যেটা আমি এখন করছি ওদের গায়ে। তো সেটাই করে দিচ্ছিলাম, কিন্তু তারপর আবার কেন যেন মনে হলো যে না, একটু দেখি ভালো করে চেক করে যে গায়ে টিক আরও আছে কি না। এবং এই যে দুটো পোষ্য, এই দুটো বাচ্চার সাথে আরও দুটো বাচ্চা রয়েছে, আপনারা দেখতে পারবেন আগে। তো চেক করতে গিয়ে দেখি এই চারটে বাচ্চারই পুরো গায়ে একদম টিকে, একদম মানে প্রচুর পরিমাণে টিক। যেটা দিয়ে আমি ভাবলাম যে এবার আর হাতে ওই নিয়ে মালিশ করলে আর হবে না, ডাইরেক্ট স্প্রে করতে হবে। তাই পরবর্তীতে আপনারা দেখতে পারবেন যে আমি ওই টিকগুলোর উপরে আমি ডাইরেক্ট স্প্রে করলাম, এবং স্প্রে করার পর দেখলাম যে না, টিকগুলো মানে মরে গেল সাথে সাথেই। আমি যখন দু একটা টিকে উপরে তুললাম, আমি টেনে তুললাম, দেখলাম যে না, মরে গেছে। তো যাই হোক, অনেকেই ওই সব জিনিস ঘৃণা পায়, অনেকে ভাবে যে বাচ্চাগুলোকে কেন করতে যাবো বা কী জন্য করবো, রাস্তার কুকুর ছেড়ে দাও। কিন্তু না, কিছুটা হলেও বড় চেষ্টা করবেন, একটু মানবিকতার খাতিরেও যদি এদের যদি কিছুটা হলেও যত্ন নেওয়া যায়, যতটা সম্ভব আমার পক্ষে যতটা হয়েছে আমি করেছি এবং আবারও করব। আমার আপনাদের কাছেও রিকোয়েস্ট, আপনাদের পক্ষেও যতটা সম্ভব আপনারা করুন, কারণ এদের আমরা ছাড়া কিন্তু আর কেউ নেই। যাই হোক, ভালো থাকবেন।